যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি দুটি বিক্রিয়ক হয়, ধরে নিলাম এ এবং বি, ধরে নিলাম এ এবং বি বিক্রিয়া করে কি করবে, সি এবং ডি উৎপন্ন করবে। তাহলে প্রথম অবস্থায় এ এবং বি বিক্রিয়া করে যদি বিক্রিয়া করে আমাদের সি এবং ডি উৎপন্ন করে, তাহলে প্রথম অবস্থায় কি হবে, এ এবং বি এর ঘনমাত্রাটা কমে যাবে এবং উৎপাদ সি এবং ডি এর ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। আর যদি সেটি আমাদের উভমুখী বিক্রিয়া হয়, তাহলে কি তাৎক্ষণিকভাবেই এ এবং বি থেকে বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন হওয়ার সাথে সাথে সি এবং ডিটা আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এ এবং বি উৎপন্ন করবে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো এখন আমরা একটা জিনিস দেখি যে উভয় বিক্রিয়ার লক্ষ্য সাম্যাবস্থা অর্জন। দেখো এখানে প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু লক্ষ্য হচ্ছে যে সাম্যাবস্থাটা অর্জন। কারণ সাম্যাবস্থায় উপনীত বিক্রিয়াকে আপাত দৃষ্টিতে গতিহীন মনে হলেও মূলত উভমুখী বিক্রিয়াটি সমান হারে উভয় দিকে গতিশীল থাকে। একটা যে কোনো উভমুখী বিক্রিয়াকে তুমি যদি লক্ষ্য করে দেখো, মনে হবে বিক্রিয়াটা গতিহীন অবস্থায় আছে, অর্থাৎ বিক্রিয়াটার কোনো গতিই নেই। কিন্তু অ্যাকচুয়ালি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বা লক্ষ্য করলে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিক্রিয়কগুলো উৎপাদ যখন তৈরি করবে, সেই উৎপাদ থেকে আবার পুনরায় উৎপাদগুলো বিক্রিয়া করে আমাদের বিক্রিয়কগুলো আমরা পাবো, তাই না? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে সমমোলার ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার ফলে আমরা কি জানি, ইথাইল অ্যাসিটেট এবং পানি উৎপন্ন হয়। দেখো এই বিক্রিয়াটা একটু দেখো, যে ইথানল, যদিও বা এটা সেকেন্ড পার্টের বিষয়, তারপরেও বলি তোমাদের, CH2CH3, এটা OH, এটা হচ্ছে আমাদের ইথানল। এটা যখন আমাদের অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, CH3COOH, এর সাথে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে কি করবে, ভেরি সিম্পল, বিক্রিয়া করলে আমাদের CH3 পানি উৎপন্ন করবে। CH3 COO CH2CH3, এইটা আমরা পাবো, তাই না? এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট, এইটার নাম হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট। এটার নাম হচ্ছে আমাদের ইথাইল অ্যাসিটেট, এবং প্লাস এইদিকে আমরা কি পাবো, পানি পাবো। হ্যাঁ, আর এটার নাম হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা ইথানল, ইথাইল অ্যালকোহল বা ইথানল। আর এটার নাম হচ্ছে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অথবা এটার আরেকটা নাম আছে বা এটার নাম হচ্ছে আরেকটা ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এগুলো সেকেন্ড পার্টের জিনিস, তারপরেও এগুলো এখন এক্সাম্পল হিসেবে যখন চলে আসতেছে তখন তোমাদেরকে একটু একটু করে হলেও জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল থেকে কি জানলাম, এই বিক্রিয়াটিতে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের পরিমাণটা হ্রাস পাবে, অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলের পরিমাণটা হ্রাস পাবে, এবং হ্রাস পেয়ে কি উৎপন্ন করবে, আমাদের দুটো প্রোডাক্ট উৎপন্ন করবে, সেটি হচ্ছে যে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন করবে, ইথাইল অ্যাসিড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। আচ্ছা, এখন এইদিকে এই দুটো পদার্থের পরিমাণ কমতে থাকবে এবং এইদিকে প্রোডাক্টের পরিমাণ বাড়তে থাকবে। এখন এখানে আরেকটা বিষয় আছে, যেটা যদি 66.7% ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করার পরে আর কোনো ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করবে না। 66.7%, 66.7% বিক্রিয়া করে 66.7% ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করার পরে আর কোনো ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করবে না এবং নতুন ইথাইল অ্যাসিটেট ও পানি উৎপাদিত হবে না। অর্থাৎ বিক্রিয়াটি সাম্য অবস্থার দিকেই ধাবমান, কিন্তু সম্পূর্ণ সমাপ্তির দিকে নয়। হ্যাঁ, বিক্রিয়াটি সাম্য অবস্থার দিকে ধাবমান কিন্তু সম্পূর্ণরূপে সমাপ্তির দিকে নয়, অর্থাৎ সম্পূর্ণরূপে বিক্রিয়াটি শেষ হবে না। ভেরি সিম্পল একটা রিয়াকশন।
আর তাহলে সাম্যাবস্থার যে গতিশীলতার বিষয়টা, এই গতিশীলতার বিষয়টার মূল থিমটা হচ্ছে কি, যে কোনো উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ যদি বেশি থাকে তাহলে সময় বাড়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, সম্মুখ বিক্রিয়া গতিবেগ ক্রমশ হ্রাস পেতে থাকে এবং উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকে, ফলে পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগ বাড়তে থাকে। এক পর্যায়ে কি হয়, উভয় বিক্রিয়া গতিবেগটা সমান হয় এবং সাম্যাবস্থা অর্জিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উভয় বিক্রিয়ার লক্ষ্য কি, সাম্যাবস্থা অর্জন। আর সাম্যাবস্থায় উপনীত বিক্রিয়াটিকে আপাত দৃষ্টিতে গতিহীন মনে হলেও মূলত উভমুখী বিক্রিয়াটি সমান হারে উভয় দিকে গতিশীল থাকে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তোমাদের এটা ভেরি সিম্পল একটা টপিক আজকের। এখানে তোমাদের কারোরই তেমন কোনো সমস্যা থাকার কথা না। আজকে টপিকসটা এ পর্যন্তই। আর আগামীকালকে আমরা লাসাতেলিয়ের নীতি নিয়ে আলোচনা করবো। লাসাতেলিয়েটি মোস্ট ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে যার উপর এই অধ্যায়ের বলা যায় যার গুরুত্বপূর্ণ টপিকস হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, প্রশ্ন করার থাকে, তোমরা করতে পারো। তোমাদের সবাইকে আনমিউট করে দিয়েছি আমি। তোমাদের কারো কোনো সমস্যা যেটি নিয়ে আমরা আলোচনা করলাম, কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা আছে? স্যার আমি একটা কথা বলি। বলো। স্যার, রাসায়নিক সাম্যের বা সাম্যাবস্থার চারটি আবশ্যিক বৈশিষ্ট্য বা সত্য আছে, যেগুলো হলো সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুসম্যবতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। আর আপনি যেটা সাম্যাবস্থার গতিশীলতা দিয়ে একটা বিক্রিয়া বর্ণনা করলেন, সেটা হলো সাম্যের স্থায়িত্বটা এটার মধ্যে পড়ছে। তারপরে প্রকারভেদ বলছিলেন দুইটা, সমসত্ব সমাবস্থা, অসমত্ব সমাবস্থা। এটা ঠিক আছে, কিন্তু এই যে সমাবস্থা গতিশীলতা কি সাম্যের স্থায়িত্বের মধ্যে পড়ছে, যে চারটি সত্য আছে? হ্যাঁ বলো বলো, শুনতেছি আমি, বলো। চারটি সত্যগুলো আছে: সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুসংগমতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, প্রভাবকের ভূমিকাহীনতা। এই চারটা সত্যের মধ্যে প্রথম সত্যটা সাম্যের স্থায়িত্ব, এটা যেটা বর্ণনা বলছিলেন ওই যে সাম্যাবস্থার গতিশীলতা, এটার মধ্যে। শোনো, সাম্যাবস্থার গতিশীলতা নিয়ে যেটা আমরা আলোচনা করলাম, এটা কোনো বইতে পয়েন্ট আকারে বা আলাদা একটা করে নাম্বারিং করে দেয়া আছে। হ্যাঁ, তুমি যেটা বলছো, আর কোনো বইতে ওইভাবে কোনো পয়েন্ট উল্লেখ করে দেয়া নেই। ওই ডেসক্রিপশন আমি তোমাদের যেগুলা বললাম তুমি ভালো করে মিলে দেখো, সেগুলোর মধ্যে তোমার ওই চারটা পয়েন্ট মিলে যাবে। আমি আরেকবার রিপিট করি, তাহলে দেখবে তুমি ওই চারটা পয়েন্ট মিলাতে পারবে। কেমন? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখো আরেকবার রিপিট করছি, ভালো করে দেখো, লক্ষ্য করো, ওই চারটা পয়েন্টের মধ্যে মিলাতে পারবে। একটা উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বেশি থাকে, এটা আমরা জানি, তাই না? জি স্যার। সম্মুখ বিক্রিয়া গতিবেগটা বেশি থাকে, অর্থাৎ বিক্রিয়াটা কি হয়, এই বিক্রিয়কগুলো থেকে সাধারণত উৎপাদের দিকে দ্রুত বেগে সম্পন্ন হতে চায়। এখন এই বেশি থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়কের পরিমাণটা কমতে থাকে এবং সম্মুখ বিক্রিয়া গতিবেগটা ক্রমশ হ্রাস পেতে থাকে, ঠিক আছে? এবং উৎপন্ন দ্রব্যের ঘনমাত্রাটা বৃদ্ধি পেতে থাকে। ভালো করে লক্ষ্য করো। ফলে কি হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া গতিবেগটা বাড়তে থাকে, এক পর্যায়ে উভয় বিক্রিয়া গতিবেগটা সমান হয়ে যায় এবং সাম্যাবস্থা অর্জিত হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, যে উভয় বিক্রিয়ার উদ্দেশ্য বা লক্ষ্য যেটাই বলো, সেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা অর্জন। অর্থাৎ প্রত্যেকটা বিক্রিয়ায় সাম্যাবস্থায় আসতে চায়, কিন্তু সেটা সব বিক্রিয়া পারে না। সাম্যাবস্থায় উপনীত বিক্রিয়াটিকে আপাত দৃষ্টিতে গতিহীন মনে হলেও মূলত উভয় বিক্রিয়াটি সমান হারে উভয় দিকে গতিশীল থাকে। বোঝা গেছে না যায়নি? স্যার বুঝছি।
না বোঝা গেলে আমাকে বলো যে স্যার এই তুমি যে পয়েন্টটার কথা বলতেছো, যদি তোমার যে 4টা পয়েন্ট আছে বইতে, এই 4টা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট তোমার বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে বলো যে স্যার এই পয়েন্টটা একটু আপনি আরেকটু রিপিট করেন। আমার মনে হয় যে সমস্যা হবে না। ওকে স্যার, প্রথমটা বুঝছি, সামনের স্থায়িত্ব, এগুলা পড়া তারপর না বুঝতে পারলে কালকে হ্যাঁ ক্লাসে হ্যাঁ বলবো না। হ্যাঁ 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 আসলে ওই যখন বোঝানো হয় বা তোমাদের যখন পড়ানো হয় না, তাৎক্ষণিকভাবে সব বিষয় কিন্তু আসলে মাথায় ঢোকে না। একটু যখন তোমরা বাসায় ওটা নিয়ে একটু রিপিট আর একটু পড়বা, দেখবা যে ওটা তোমাদের সম্পূর্ণ একদম ক্যাপচার হয়ে যাবে। হুম। আচ্ছা, এখন জি আর স্যার। কেউ কোনো কিছু কোশ্চেন কারো? আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? হয়তো নেই, তাহলে তো বল তুই। কথা বলো সবাই, কথা বলো, চুপচাপ আছে সবাই কেন জানি। স্যার নাই, প্রশ্ন নাই আর। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। মোটামুটি আজকে আমাদের আলোচনার যে টপিকসটা ছিল এটাই আলোচনার টপিক ছিল, এবং আগামীকালকে আমরা লাশ হাতেলির নীতি আলোচনা করব। এবং আগামীকালকে এই লাশ হাতেলির নীতির পাশাপাশি আমাদের যে টার্গেট যে অ্যানাউন্সমেন্ট ছিল, আগামীকালকে আমি তোমাদের অ্যাডভান্স কোর্সের অ্যানাউন্সমেন্টটা করব, এবং এই কোর্সটার কি সুবিধা কি অসুবিধা, কেন তোমরা এই কোর্সটা করবা, এবং আমার কাছ থেকে কেন এই কোর্সটা তোমরা করবা, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? এবং তোমাদের বন্ধু বান্ধব সবাইকে আমার এই কোর্সটার ব্যাপারে বলবে, এবং কালকে সবাইকে জুমে উপস্থিত থাকতে বলবে। আমি তোমাদের মুখ থেকে সরাসরি কোর্সটার ব্যাপারে কিছু পরামর্শ নেব। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। তো আশা করছি কালকে আমি তোমাদেরকে কোর্সের অ্যানাউন্সমেন্ট প্লাস কোর্সের সুবিধা অসুবিধা বা তোমরা কি কি সমস্যা ফেস করো, এই সমস্যাগুলোকে কিভাবে আমি তোমাদের সলভ করে দেব, এবং আহ, আমার এই কোর্সটা করলে বা আমার কাছে কেন তোমরা এই কোর্সটা করবা, আমি এই কোর্সটা অ্যাকচুয়ালি যোগ্য কিনা, এগুলো সব বিষয়ে কালকে আমরা ডিটেলস আলোচনা করব। কেমন? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কালকে সকালে উপস্থিত থাকবে। এরকম 8:30 থেকে আমরা ক্লাস স্টার্ট করব। ক্লাসের ফাঁকে অথবা ক্লাসের মানে যে কোনো এক সময় আমি কোর্সটা নিয়ে 5 মিনিট তোমাদের সাথে আলোচনা করব, এবং তার পাশাপাশি আমাদের যে লাশ হাতিলের নীতিটা আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো আহ আকলিমা, আকলিমা মুন্নি, কালকের জন্য তেমন কোনো হোমওয়ার্ক নেই স্যার, এগুলো ভেরি সিম্পল বিষয়। এগুলা সেভাবে তোমরা বাসায় একটু পড়ো, পড়লেই হয়ে যাবে। আর এমন কোন টপিকস এখানে নেই যে তোমরা বুঝতে পারবে না বা আমাকে দেখতে হবে। আমার মনে হয় না যে তোমাদের ওই এই আজকে টপিকসটা নিয়ে আর অত বেশি প্রয়োজন হবে পড়া। তোমাদেরকে অতটা আমি দুর্বল ভাবি না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা স্যার, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, জি স্যার। ধন্যবাদ সবাইকে।